দুইটা কলম, কিন্তু এখানে আরেকটা তত্ত্ব আছে। এক হলো সংখ্যার দিক থেকে জোড়া, আরেকটা হচ্ছে জেন্টারের দিক থেকে বা সৃষ্টিগত দিক থেকে, পার্থক্যের দিক থেকে জোড়া। সেটা হলো কলার মধ্যে কোনো কলা আছে পুরুষ, আবার কোনো কলা আছে স্ত্রী, মহিলা। ডিমের মধ্যেও থাকতে পারে, আছে, কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তো এই বিষয়টা যদি আপনি বুঝেন, তাহলে এই দুনিয়াটা পরকাল যে আছে এই ইমানের অনেক বড় একটা সাবাব। যেমন একটা জোড়া জুতা বাহিরে আছে, আপনি মসজিদ থেকে বেরিয়েছেন, যে কোনো এক পায়ের জুতা আপনি দেখতে পেয়েছেন, তখন আপনার বিশ্বাস আছে যে যেহেতু এক পায়েরটা এখানে আছে, নিশ্চয়ই তার বিপরীত পা যেটা যদি ডান পায়ের হয় তাহলে বাম পায়েরটা আশেপাশে কোথাও আছে। আপনি কিন্তু খোঁজেন এবং আপনার বিশ্বাস আছে যে এটা এক পায়ের জোড়া, তার বিপরীত পায়েরটা আছে। এটাকে বলা হয় জোড়া, মানে বিপরীত দিক। যেমন রাত এর বিপরীত দিন, সাদা এর বিপরীত কালো। তো প্রত্যেকটা জিনিসের জোড়া আছে। তো দুনিয়ার জোড়া হচ্ছে পরকাল। আমি এই কথাটাকে মিডলে বলতাম, কিন্তু সময় সাথ দিবে না বিদায় আমি বসে ভাবলাম যে কথাটাকে আমাকে প্রথমেই বলা উচিত। এই দুনিয়ার জোড়া যে পরকাল, এটা জানলে আপনার কি ফায়দা হবে আমি মনে করি এই বিষয়ে আমার এক ঘন্টার একটা বক্তব্যই আছে, একটা খুতবাই আছে। এটা শুনলে আপনার ইমানের দৃঢ়তা আসবে, এটা আমার বিশ্বাস রাখি ইনশাল্লাহ। তাতে কোরআনের একটা আয়াতকে হাইলাইট করা হয়েছে। সেই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াত, আর যারিয়াত যেটা 51 নম্বর সূরা রয়েছে, তার 49, 50 এই আয়াতগুলো আপনি পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেক কিছু, আল্লাহ ছাড়া বাকি যা আছে সবই কিন্তু সৃষ্টি। আর আল্লাহ বলছেন আমি যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা সৃষ্টি আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তো ওই বিষয়ে এমন কিছু কথা আছে যেটা মেডিকেল সায়েন্সে ছাত্র যারা বা মেডিকেল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য অনেক উপকারী একটা তথ্য তাতে আছে। এটা তারা জানে এই কথাগুলো যে কোরআনে আছে, এটা আসলে এটা নিয়ে গবেষণা না করলে আমাদের মতো সাধারণ পাবলিকদের জানা এটা আদৌ কোনোদিন সম্ভব না। কোনোদিন সম্ভব না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তথ্য বলা, যেটা যদি সেটা আল্লাহর পক্ষ থেকে না হতো। আমি আর আপনি আপেল খাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তিকে এটা বলতে পারেন যে আপেলটা আপনি খাচ্ছেন এটা কি পুরুষ আপেল খাচ্ছেন না মহিলা আপেল খাচ্ছেন? ভাবেন কোনোদিন ভাবি না। অথচ আপেলের মধ্যে পুরুষ মহিলা রয়েছে। গাছ পুরুষ গাছ মহিলা গাছ হয়, এটা আমরা অনেক পরে জেনেছি। ফলও পুরুষ মহিলা হয়। তাহলে এই তথ্যগুলো এটা একমাত্র বিজ্ঞানী ছাড়া, সায়েন্টিস্ট ছাড়া এটা আমাদের মতো সাধারণ পাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি খুঁজে বের করাটা সম্ভবপর ছিল না যদি তাকে আল্লাহর পক্ষ থেকে জানানো না হতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন আমি প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তাহলে এটা যখন কোনো ব্যক্তি জানবে, এটা শুধু জানাটাই যথেষ্ট নয়, বরং একটা জ্ঞান যার কাছে চলে আসবে, এই একটা জ্ঞান তাকে আরেকটা জ্ঞান সম্পর্কে অটোমেটিকলি জানিয়ে দেবে। যেমন এখন দিন, যখন আপনি জেনে গেছেন দিন আছে, তাহলে আপনি জানতে হবে দিনের পরিবর্তে রাতও আছে। রাত আপনি দেখতে পান বা না পান, আজকের দিনের পরে রাত যে আসবে আপনি সেটা নসিবে হতে পারে নাও হতে পারে। তাই বলে কি আপনি রাতকে অস্বীকার করবেন? রাতকে অস্বীকার করবেন না। কিন্তু এই কথাটা হয়তো আপনি অত সিরিয়াসলি নিতে পারবেন না। কেন? কারণ এটা তো আমরা জেনে গেছি দিনের পরে রাত আসে, এটা তো স্বাভাবিক বিষয়। যেহেতু জেনে গেছি এই জন্য আমাদের এটা নিয়ে মাথা ব্যথা হয় না। কিন্তু জেনে নেন আপনার একিন এমন জায়গায় পৌঁছে গেছে, আপনাকে যদি আমরা বেঁধে যদি পিটায়ও হত্যাও যদি করে দেই, তারপরে আপনার অন্তর থেকে এই বিশ্বাস কেউ কেড়ে নিতে পারবে না। যদি আমরা বলি তুই বল রাত নাই, আপনি মুখে হয়তো বলবেন আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম রাত নাই, কিন্তু আপনার অন্তর মেনে নেবে না। কারণ আপনি রাত দেখে ফেলেছেন। যখন রাত সম্পর্কে আপনার জ্ঞান আছে, তাই আপনাকে যদি মেরেও ফেলা হয় আপনার অন্তর থেকে সেই বিশ্বাস কেউ ছিনিয়ে নিতে পারবে না, কারণ আপনি দেখে নিয়েছেন রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা তুমি যেমন জানো সাদার বিপরীত কালো আছে, রাতের বিপরীত দিন আছে, অন্ধকারের বিপরীত আলো আছে, এগুলো প্রত্যেকটা যখন তুমি মেনে নিয়েছো বান্দা তুমি জেনে নাও এই দুনিয়ার বিপরীতে পরকাল আছে। জাস্ট এটাকে হাইড করা হয়েছে
দেখানো হয়নি, প্রকাশ করা হয়নি, বাকি সব কিছু থেকে আমাদেরকে বলা হয়েছে তুমি এগুলো থেকে শিক্ষা নিয়ে নাও, তাহলে পরকাল যে আছে সত্য, এটার বাস্তব প্রমাণ হচ্ছে তোমার এই আজকের পৃথিবীর পরে, ইহকালের পরে পরকাল আছে, এটা জেনে নাও। আর এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এত চমৎকার ভাবে বলেছে, আমি যখন এভাবে ভাবি আমার তো খুব ভালো লাগে। কোরআনের একটি আয়াত আল্লাহ বলছেন, যেহেতু আল্লাহ বলেছেন আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তাহলে দেখেন আমাদের জীবন এবং মৃত্যু এটারও তো বিপরীত দিক আছে, তাই না? তাহলে জোড়া, মৃত্যু, জীবন এবং মরণ, এই দুইটা হলো একটা জোড়া। জীবন পেয়ে গেছেন, মরবেন, এটাও বিশ্বাস আছে, তাই না? কিন্তু এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চমৎকার ভাবে বলেছে, যে আয়াতটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 27 অথবা 28 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করতে পারো অথচ তোমরা ইতিপূর্বে মৃত ছিলা, আমি আল্লাহ জীবিত করেছি, আবার মেরে দেব, আবার জিন্দা করব, তারপর আমার কাছে ফিরে আসতে হবে। এই আয়াত হয়তো বহুবার শুনেছেন, কিন্তু এইভাবে আপনি ভাবেননি। আল্লাহ যেহেতু বলেছে আমি প্রত্যেকটা কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তার মানে জোড়া আল্লাহ পুরা করে ছাড়বে। জীবন এবং মৃত্যুর একটা জোড়া আছে। আল্লাহ প্রথমে কি বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কি ছিলা? মৃত ছিলা। তার মানে আমরা সবাই মৃত ছিলাম, তার মানে আমাদের একটা অবস্থা ছিল যে আমরা মৃত। আল্লাহ কি বলেছেন, সুম্মা ইউহয়ীকুম, আমি তোমাদেরকে জীবন দিয়ে দিয়েছি। এই জীবন কোন জীবন? এই যে আমাদের বর্তমান জীবন। মানে আমরা মৃত ছিলাম, কিছুই ছিলাম না, আমাদেরকে অস্তিত্বে আনা হয়েছে, তার মানে একটা জোড়া পুরা হয়ে গেছে। মৃত ছিলাম, জীবন পেয়ে গেছি, জোড়া পুরা। তারপর আল্লাহ কি বলেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মেরে দেওয়া হবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জিন্দা করা হবে, সুম্মা ইলাইনা তুরজাউন। তারপরে আল্লাহ কিছু বলে নাই। তার মানে আরেকটা মৃত্যু আছে, এরপর আরেকটা জীবন আছে। ওই জীবনটা হলে আপনার জোড়া পুরো হয়ে যাবে। নাস্তিক যদি কোনো ব্যক্তি আস্তিক হতে চায়, কোনো মোমেন যদি তার ঈমানকে বাড়াতে চায়, তাহলে এই আয়াতটা তার জন্য যথেষ্ট। দেখেন, নাস্তিক তিনটা সংখ্যাকে বিশ্বাস করে। কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, তোমরা মৃত ছিলা, এটাও সবাই মানে যে আমরা একসময় কিছুই ছিলাম না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসান 76 নম্বর সূরার শুরুতে আল্লাহ কি বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ তো এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে উল্লেখযোগ্য কিছুই সে ছিল না, তারপর আমি তাকে অস্তিত্বে এনেছি। তো মানুষ কিছুই ছিল না, এটা সবাই মানে। সুম্মা ইউহয়ীকুম, আমি তোমাকে জীবন দিয়ে দিয়েছি, এটা আমরা পেয়ে গেছি, সবাই বিশ্বাস করে। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মেরে দেবে। আমরা যে মরবো এটা কেউ বিশ্বাস করে? কেউ বিশ্বাস করে? সবাই বিশ্বাস করে আমরা মরে যাব। সুম্মা ইউহয়ীকুম, তার পরের সেন্টেন্সটা কাফেররা বিশ্বাস করে না, এটা আমরা বিশ্বাস করি। তার মানে যে আয়াতের 4টা অংশ 3টা যদি কোনো ব্যক্তি মেনে নেয়, তার আকল যদি সুস্থ থাকতো, তার উচিত ছিল যে 1% মেনে নেওয়াই তার কল্যাণ ছিল। আপনি 100%-এর মধ্যে 90% মেনে নিলেন, 10% আপনার সন্দেহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার বিবেক যদি সুস্থ থাকতো, তাহলে 90% যখন মিলে গেছে, বান্দা তুমি আমার প্রতি ঈমান এনে 10%কেও সুন্দর করে নিতে, এটাই তোমার জন্য কল্যাণ ছিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটা মৃত্যুর পরে একটা জীবন দিয়ে জোড়া করে দেওয়া হয়েছে, আরেকটা মৃত্যু আমাদের হবে। আল্লাহ বলছেন সেটা আমি জোড়া করে ছাড়বো, তার মানে আবার তোমাদেরকে জিন্দা করা হবে। এরপরে আর কিন্তু কোনো মৃত্যু নাই। তারপরে কি আছে? যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাবে। তারপরে কি বলা হবে? যেহেতু জীবন এবং মৃত্যুর জোড়া যদি পুরা হয়ে যায়, আল্লাহ বলছেন আর মৃত্যু নাই, এই জন্য বলা হবে সর্বশেষ খুলুদুন ফালা মউত, তোমাদের জীবন মৃত্যুর জোড়া পুরা হয়ে গেছে, এখন আর কোনো মৃত্যু নাই, এখন শুধু শান্তি আর না হয় শাস্তি আর শাস্তি। তাহলে সেই দিকে আমাদেরকে ডাকা হচ্ছে। তাহলে এই দুনিয়াটা হলো পরকালের জোড়া। যেহেতু আপনি দুনিয়া পেয়ে গেছেন, অন্তত আপনার মেনে নিলেই এটাই আপনার জন্য কল্যাণ, যে এরপরে পরকাল রয়েছে। তার মানে কিয়ামতের মাঠ আছে, বিচার আছে, এটাকে আপনি বিশ্বাস করে নিয়েই আপনাকে বাঁচতে হবে। যারা বিশ্বাস করে নিয়েছি, এটা হচ্ছে আমরা মুমিন মুসলিম, অনেক বড় একটা কাজ করেছি।